আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মার রুজিকা খামসান লাম ইউহরাম খামসান। যাকে পাঁচটি আমলের তৌফিক দেওয়া হয়েছে সে পাঁচটি নিয়ামত থেকে বঞ্চিত হবে না। এক, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দেওয়া হয়েছে সে নিয়ামত বৃদ্ধি থেকে বঞ্চিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব। দুই, কেউ যদি ধৈর্য ধারণ করে বা যাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেওয়া হয়েছে সে সওয়াব থেকে বঞ্চিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্য ধারণকারীকে পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে বিনা হিসেব ব্যতীত। তিন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওবা করার তৌফিক দিয়েছে তার তাওবা কবুল হওয়া থেকে বঞ্চিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদাতিহি। তিনি ওই সত্তা যিনি বান্দার তওবা কবুল করে থাকেন। চার, যাকে ইস্তেগফার করার তৌফিক দেওয়া হয়েছে সে গুনাহ মাফ করা থেকে বঞ্চিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। পাঁচ, যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে তার দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। বিজ্ঞ জনেরা এই পাঁচটির সঙ্গে আরো দুটি সংযুক্ত করেছেন। যাকে দান করার তৌফিক দেওয়া হয়েছে, আল্লাহর পথে খরচ করার তৌফিক দেওয়া হয়েছে, তার দানের বিনিময় সে অবশ্যই পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। তোমরা যা কিছু খরচ করবে অবশ্যই এর বিনিময় তোমরা পাবে। আরেকটি, তোমরা যারা মেহনত করবে, চেষ্টা করবে, অর্থাৎ যাদেরকে মেহনত করার তৌফিক দেওয়া হয়েছে তারা অবশ্যই মেহনতের কারণে সফল কাম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে বা আমার জন্য মেহনত করবে অবশ্যই তাকে সফলতা দেওয়া হবে, সে সফল কাম হবে। আমার মুসলিম ভাই বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি টোটাল সর্বমোট এই 7টি কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন অবশ্যই তিনি এর বিনিময় দান করবেন। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই কাজগুলো করার তৌফিক প্রার্থনা করা এবং এই কাজগুলো করে হতাশায় না ভোগা, সন্দেহে না থাকা যে কবুল হলো কিনা, আমার এটা গ্রহণযোগ্য হলো কিনা। আমাদের মনে রাখতে হবে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজগুলো করার তৌফিক দান করবেন অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজগুলো গ্রহণ করবেন এবং তাকে বিনিময় প্রদান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিষয়টি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।